তোমার সঙ্গে একটা কথা ছিল আমার। আমাকে? হ্যাঁ বলুন। হয়তো ঘটনাক্রমে তোমার কাছে এটাই প্রমাণ হয়েছে, মানে হয়তো আমি জানি না, আমি মানুষটা হয়তো অতটাও খারাপ নই। দেখুন, পৃথিবীতে আরো অনেক রকমের মানুষ আছে, কেউ ভালো কেউ খারাপ, কেউ আবার ভালো মন্দ মিশিয়ে। আমি সবার কথা ভাবি না, আমি নিজে কি সেটাই আমি ভাবার চেষ্টা করি। আমি তোমার কাছে এই পৃথিবীর আরেকজনের মতো। তাহলে আপনি কি? ওই যে বললাম, যেভাবেই হোক ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার, মানে আমার সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে গেছে। হ্যাঁ, সেটা সাময়িক, আর সে জড়ানোটা আমাদের কারোরই নিজের ইচ্ছেতে হয়নি। সেজন্যই তো আমরা দুজনেই চাইছি এটার মধ্যে থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা যায়। তবু বলবো গুড্ডি, যদি তোমার সঙ্গে আমার এই সম্পর্কটা নাও হতো, তাও আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের বাড়ির অনেকের জন্যই তুমি অনেক কিছু করেছো, আর আমার জন্যও সেটাই করতে চাইছো। আমি আপনার জন্য কিচ্ছু করতে চাইছি না। তুমি চাইলে তো তোমার জায়গা ছেড়ে নাও যেতে পারতে। তোমার কখনো মনে হয় না এই জায়গাটা এটা তোমার জায়গা? তোমার মনে হয় না তুমি এই জায়গাটা কোনোদিন কাউকে ছেড়ে দেবে না? তোমার জায়গা, তোমার নিজের জায়গা। তোমার এরকম কখনো কিছু মনে হয় না? বলো না, কখনো মনে হয় না? না, মনে হয় না। বাবুজি আমাকে শিখিয়েছিল তো ভিক্ষাবৃত্তি করে না বাঁচতে। আর একটা কথা আমি আগেও আপনাকে বলেছি, অনেকবার বলেছি আপনাকে, আর আজও বলছি, আপনার মতো মানুষের জন্য আমি সেটা করতে যাবই বা কেন? আপনাকে আমি মানুষ হিসেবেই পছন্দ করি না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। সেটাই যখন স্বাভাবিক, তাহলে এই অস্বাভাবিক কথাগুলো বলছেন কেন? তবু যদি তুমি জোর করতে হয় তো তাহলে অনেক কিছু উল্টে পাল্টে যেত। কি না, মানে তুমি যদি নিজে যদি জোর করতে, যদি বলতে যে তুমি এই জায়গা ছেড়ে তুমি যেতে চাও না, নিজের অধিকার তুমি অন্যের হাতে তুলে দিতে চাও না, তাহলে হয়তো সমস্ত কিছু উল্টে পাল্টে যেত। তাহলে যেটা হচ্ছে সেটা হয়তো হতো না গুড্ডি। আমার মনে হয় আমি এই কথার উত্তরটা আগেই আপনাকে দিয়ে দিয়েছি। দেখুন, আজকে আপনি আমাকে ছাড়তে এসেছেন, আমার আপত্তি থাকা সত্ত্বেও আপনার মনে হয়েছে আপনি আমাকে পৌঁছে দেবেন, তাই আপনি এসেছেন। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার গাড়িতে উঠেছি বলে আপনি আমাকে যে কোনো কথাই বলতে পারেন। আমাদের পরিবারের সকলের সঙ্গে তুমি খুব ভালো ব্যবহার করেছো গুড্ডি। সবার যে কোনো বিপদে তুমি পাশে দাঁড়িয়েছো। যারা তোমাকে কটু কথা বলেছে, যারা তোমাকে দিনের পর দিন এত খারাপ কথা বলেছে, তুমি তাদের পাশেও দাঁড়িয়েছো। শুধু আমি তোমার জীবনে এমন একজন মানুষ যার উপরে তোমার সব থেকে বেশি রাগ। আমার জন্য তোমার কখনো কিছু মনে হয় না, তাই না? আপনার প্রতি আমার কিচ্ছু নেই। আপনার উপর না আমার রাগ আছে, না আমার ঘৃণা আছে, কিছুই নেই। আপনার অস্তিত্ব নিয়েও আমি ভাবি না। বিশ্বাস করতে ইচ্ছা করে যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যি নয়। বিশ্বাস যার নিজের কাছে। আপনার যদি মনে হয় আপনি এটা বিশ্বাস করে শান্তি পাবেন, তবে সে দায়িত্ব আপনার, আমার দায়িত্ব নয়। যাই হোক, হয়তো কাল পরশু তোমাকে আমার সঙ্গে কোর্টে যেতে হবে। হ্যাঁ, জানি তো। আপনার সঙ্গে এই সম্পর্কটা পাকাপাকি ভাবে শেষ করার জন্য আমি অপেক্ষা করে আছি। আমি অপেক্ষা করে আছি কবে এই বন্ধন থেকে মুক্তি পাবো।
আচ্ছা, এই যে তুমি এখনো সিঁদুর পরো, কেন পরো? যেদিন আপনার সঙ্গে আমার আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে যাবে সেদিন থেকে আমি এই সিঁদুরটা আর পরবো না। না, আমার প্রতি তো তোমার কোনো অনুভূতি নেই, তাহলে এই সিঁদুরের দাম কি? তোমার তো কোনো, তাহলে কেন পরো এই সিঁদুর? কি মানে? অভ্যেস বলতে পারেন। তার মানে যেই মুহূর্তে আমার সঙ্গে তোমার ছাড়াছাড়ি হবে তুমি সেই মুহূর্তে অভ্যেসটা বদলে ফেলবে, তাই না? দেখো, সেই মুহূর্তে অভ্যেসটা বদলে ফেলার একটা কারণ থাকবে। এখন আচমকায় যদি আমি এটা বদলে ফেলি, হাজারটা মানুষে হাজারটা কথা বলবে, আর আমি সত্যিই চাই না আমার বিষয়ে এই কথাগুলো হোক। এই কথাটা তো মানবেন আপনি। কারোর অপ্রিয় বিষয় নিয়ে কথা বলা বা কথা শোনা কেউই পছন্দ করে না। তবু দেখো গুড্ডি, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলবো, আমি কিন্তু সবসময় চাই যে তুমি ভালো থাকো, তুমি জীবনে অনেক উন্নতি করো। আর তার জন্যে আমায় যদি চিরকাল তোমার পাশে থাকতে হয়, আমি সর্বদা তোমার পাশে থাকবো। আমি চাই না আপনি আমার পাশে থাকুন। আমার পাশে থাকার জন্য অনেক লোক আছে, আর আশা করি ভবিষ্যতে অনেক লোক থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেটা কি আর আমি জানি না, তবুও আমার দিক থেকে আমার কমিটমেন্ট রইল। আপনার সঙ্গে আমার কোনো কমিটমেন্টের জায়গায় নেই। আপনার কমিটমেন্ট যার সঙ্গে আছে, আপনি যাকে কমিট করেছেন তার সঙ্গে সুখে সংসার করুন, আর সেটাই হবে আপনার সততা। এখন আমার জীবন তো সেটেল না, আমি তো আর কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু তোমার জীবনে অনেক কিছু বদল আসতে পারে, অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তোমার জীবনে, অনেক নতুন জিনিস ঘটবে। তুমি চাকরি করবে, তুমি চাকরির পরীক্ষা দেবে, এবং তোমার জীবনেও হয়তো নতুন কোনো মানুষ আসবে, তাই না? আপনি কি ভেবেছেন বলুন তো? কি ভাবছেন আপনি? আমি আমার সারাটা জীবন আপনার সুখে একা একা কাটিয়ে দেব? আমি কি এত বোকা নেই? আমি কেন এগুলো ভাবতে যাব? আমি এরকম কিছুই ভাবিনি। ঠিকই তো, ভাবার তো কথা নয়, তাহলে এই কথাগুলো কেন আপনি বলছেন? দেখো, আমি জানি না যে কোন মানুষ তোমার জীবনে আসবে, কিন্তু আশা করি সে তোমাকে, তুমি যেরকম মানুষ, সে তোমাকে অবশ্যই খুব ভালোবাসবে, সে তোমার যত্ন করবে। তোমার জীবনে যত আক্ষেপ আছে, মানে আমি আমাকে নিয়ে বলছি না, তোমার জীবনে এমনি যত আক্ষেপ আছে সে হয়তো সবকিছু দূর করে দেবে, তোমার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে, ভালো রাখবে তোমাকে। আমার জীবনে কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, আক্ষেপ হয়তো নেই, কিন্তু তিক্ত অভিজ্ঞতা তো আছে, সে হয়তো সেইগুলোকে সব ঘুচিয়ে দেবে। ঠিকই তো, আমি আমার জীবনে এমন একজনকে জায়গা দেব যে আমার জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতাকে ভুলিয়ে আমাকে মুক্তি দিতে পারবে সেখান থেকে। ঠিকই বলেছেন আপনি, সেটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ, ঠিকই তো, সেটাই তো স্বাভাবিক। জানো গুড্ডি, আমার মন বলে তুই খুব সুখী হবে। তো আপনাকে সুখী হতে কে বারণ করেছে? আপনি যা করছেন সব তো আপনার সুখের জন্যই করছেন। আমার জীবনে সুখ, এই সুখের চাবিকাঠিটা কোথায় হারিয়ে গেছে। আশ্চর্য, আপনি কেন বারবার একই কথা বলছেন বলুন তো? আপনার সামনে খুব সুন্দর একটা জীবন আসছে, নিজের মনের মানুষকে আপনি জীবন সঙ্গী করতে চলেছেন, তারপরেও আপনি একই কথা বারবার কেন বলছেন? তুমি বুঝবে না।